মাত্র 4টি ইজি স্টেপে তুমি সারা বছর কিছু না করো ম্যাথে খুব সহজে এ প্লাস পাইতে পারো। মনে রাখবে, ম্যাথ পরীক্ষাটা কিন্তু হতে পারে তোমার স্বপ্নভঙ্গের শেষ কারণ, এছাড়াও তোমার মা বাবা 10 বছরের পরিশ্রমের ব্যর্থতারও কারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমি জানি তোমরা অনেকে আছো এখানে যারা ছোটবেলা থেকে ম্যাথ অনেক বেশি দুর্বল, ম্যাথ চেষ্টা করলেও পারো না। আবার অনেকে আছো যারা সারা বছর কোনো ম্যাথই পড়ো না, কিছুই পড়ো না, বাট এখন হচ্ছে যে কম পড়ে একটা ভালো রেজাল্ট করতে চাও। কারণ ভাই, ম্যাথ পরীক্ষাটা হচ্ছে যে আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার আগের সাবজেক্টগুলোতে কি গেছে সেটা বাদ দাও, বাট তুমি যদি ম্যাথে এ প্লাস মিস করো তাহলে তোমার স্বপ্ন এখানে শেষ হয়ে যেতে পারে। সো ম্যাথ পরীক্ষাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই তোমার ম্যাথে এ প্লাস রাখাটা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি তো সারা বছর কিছু পারো না, বা তুমি ন্যাচারালি ম্যাথে উইক, তাহলে তুমি ম্যাথে কিভাবে প্লাস পেতে পারো? হ্যাঁ, পাইতে পারো। সেই স্ট্র্যাটেজি আজকে শেয়ার করবো আমি তোমাদের সাথে। সো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নাম্বার 1 যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে তুমি কিছু সিলেক্টিভ চ্যাপ্টারে একদম মাস্টার হবা, সেখান থেকে যে প্রশ্নটুকু তুমি সেগুলো খুব সুন্দরভাবে পারবা। চ্যাপ্টারগুলো আমি নিজে সিলেক্ট করে দিয়েছি, তুমি চাই তুমি সুবিধা মতো এখান থেকে চেঞ্জ করে তুমি যেটা ভালো পারো তুমি সেটাও এখানে অ্যাড করতে পারো। দেখো, আমি অ্যাড করছি যে কি চ্যাপ্টার 17 পরিসংখ্যান, চ্যাপ্টার 10 ওই যে বীজগণিতের মেইন যে চ্যাপ্টারটা, তারপর যে চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 2 সেট ফাংশন, এটা সবাই পারো। তারপর যে জ্যামিতি থেকে তুমি চাইলে 7 8 এটা যে কোনো একটা পড়তে পারো, বা এটাই জ্যামিতি না পড়লেও তোমার কোনো সমস্যা নেই। তুমি এই চারটা পড়লে এই চারটা থেকে তুমি শিওর 4টা সিকিউ কমন পাবা, বাট তোমাকে সেটা প্রপার স্ট্র্যাটেজিতে পড়তে হবে। সেই স্ট্র্যাটেজিটা আমি দেখাই দিতেছি তুমি কিভাবে পড়লে কমন পাবা। সো দেখো, তোমার 4টে স্ট্র্যাটেজির মধ্যে প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে কি তোমাকে কিছু সিলেক্টিভ চ্যাপ্টারে একদম মাস্টার হতে হবে। ধরো তুমি আগে সেগুলো কখনো পড়ো নাই, বাট তুমি চাইলে এখনো সেগুলোতে মাস্টার হতে পারবা মাত্র 3টে স্টেপ ফলো করে। তবে সেই সিলেক্টিভ চ্যাপ্টারগুলো কি সেগুলো আমি নিজে সিলেক্ট করে দিয়েছি, বাট তোমার যদি এগুলোতে কোনো প্রবলেম থাকে, তুমি যে চ্যাপ্টারটা ভালো পারো তুমি চাইলে সেই চ্যাপ্টার অনুযায়ী তুমি এটা চেঞ্জ করে নিতে পারো। দেখো, আমি যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দিয়েছি সেটা হচ্ছে যে কি চ্যাপ্টার 17 যেটা হচ্ছে পরিসংখ্যান, যেটা সবাই পারবা। চ্যাপ্টার 3 খুবই ইজি, এখান থেকে তুমি ম্যাথ যেগুলো ওগুলো একটু ঘুরে আসলে তুমি পারবা। বাট চ্যাপ্টার 3টা অনেক বেশি ইজি, তোমাদের কাছে চ্যাপ্টার 3টা বড় দেখে অনেকটা কষ্ট লাগতে পারে, কিন্তু ওইখানে জাস্ট তুমি সূত্রগুলো মুখস্থ করলে আর কয়েকটা ইজি নিয়ম জানলে তুমি সেগুলো খুব সহজেই সলভ করতে পারবা। দেখা যাচ্ছে চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি। আমি ডোন্ট নো ত্রিকোণমিতি তোমাদের অনেক কাছে কঠিন লাগে কিনা। ত্রিকোণমিতিতে আমি আলাদা একটা ভিডিও বানাইছি, সেখানে আমি বলে দিই ত্রিকোণমিতিতে কোন অঙ্কগুলো করলে তুমি সেখান থেকে শিওর কমন পেয়ে যাবা। সো ত্রিকোণমিতির জন্য তুমি জাস্ট সিলেক্টিভ 10-15 অঙ্ক করলেই সেখান থেকে তুমি ত্রিকোণমিতি একটা শিওর কমন পেয়ে যাবা। দেন হচ্ছে চ্যাপ্টার 2 সেট ফাংশন। সেট ফাংশনটা আসলে অনেক ইজি একটা চ্যাপ্টার। তোমার যদি এখানে প্রবলেম থাকে তাহলে তুমি সেট ফাংশনের পরিবর্তে চ্যাপ্টার 11 এখানে অ্যাড করতে পারো। দেন হচ্ছে যে কি জ্যামিতি চ্যাপ্টার থেকে তুমি যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে পড়ে যাও, হয় সম্পাদ্য ভালো করে পড়ে যাও, নাহলে উপপাদ্য ভালো করে পড়ে যাও। সো দেখো, এখানে কিন্তু তুমি প্রথম 4টা চ্যাপ্টার থেকে শিওর একটা কমন পাবা, মানে মোট টোটাল 4টা কমন পাবা। দেন এখান থেকে তুমি যেটা পড়ে এখানে যদি কোশ্চেন মিক্সও হয় তাহলে তুমি এখানে 4 থেকে 6 নাম্বার ইজিলি পাই যাবা। আর যদি কোশ্চেন মিক্স না হয় তাহলে তুমি যেটা ভালো করে পড়ে যাবা সেটাতে তুমি ফুল মার্কস পাই যেতেছো। সো দেখো, তুমি কিন্তু তাহলে সিকিউতে খুব সহজে 50-এ 50 পাই যেতেছো মাত্র কয়েকটা চ্যাপ্টার পরে। এখন তোমাদের কাছে মনে হতে পারে সময় আছে আর মাত্র 2 দিন, আজকের দিন আছে আর আগামীকাল আছে, এই 2 দিন আমি এতগুলো চ্যাপ্টার কিভাবে শেষ করবো? ওকে, কিভাবে শেষ করবো সেটাও আমি দেখাই দিতেছি, চিন্তার কিছু নাই। দেন 2 নাম্বার স্টেপ হচ্ছে যে কি দাগানো বই। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা দাগানো বই দিছি। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা এখনো যারা অ্যাড হও না, সেটা হচ্ছে যে কি আমার ডেসক্রিপশন আর কমেন্টে দেওয়া লিংক থেকে আমার দ্রুত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবা। সেখানে আমি একটা দাগানো বই দিছি। দাগানো বইয়ের মধ্যে মাত্র বইয়ের অল্প অল্প বিষয়ের অঙ্ক আমি দাগাই দিয়েছি, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। ওগুলো করলে তুমি শিওর থাকো তুমি সেই ট্যাগ থেকে সিকিউ হুবহু কমন পাই যাবা। তুমি জাস্ট সেগুলো করবা, ইনশাআল্লাহ সেই ট্যাগ থেকে সিকিউ কমন পেয়ে যাবা। দাগানো বই সলভ করার পরে 3 নাম্বার স্টেপটা হচ্ছে যে কি তোমাকে আমার 38টা সিকিউর একটা সাজেশন দিয়ে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সেই সিকিউ থেকে তোমার চ্যাপ্টার অনুযায়ী তোমার যে ম্যাথগুলো তোমাকে সেগুলো সলভ করতে হবে। সেগুলো সলভ করলে ইনশাআল্লাহ তুমি সেখান থেকে হুবহু সেম টাইপ কমন পেয়ে যাবে এবং কোন সিকিউ কিভাবে আসতে পারে সেটা সম্পর্কে তোমার ধারণা পেয়ে যাবে। বাট এখানে একটা মিনি প্রবলেম হচ্ছে যে কি এগুলো হচ্ছে কি আমাদের সাময়িক সাজেশন, অর্থাৎ আমি যে সাজেশনটা ফলো করছিলাম সেই সাজেশনটা আমি তোমাদেরকে একবার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছি। কিন্তু তুমি যদি চাও যে তোমার সাময়িক সাজেশন অর্থাৎ এসএসসি 26 এর জন্য যে সাজেশন সেটা যদি পাইতে চাও, তাহলে তোমাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে কি সায়েন্স বেকারি অ্যাপ। সেখানে তুমি লগ ইন করলে তোমাদের সাজেশনটা সেটা তুমি একবারে ফ্রিতেই পেয়ে যাবে। সেখানে যে সৃজনশীলগুলো দেওয়া থাকবে, অর্থাৎ সেখানে সম্ভবত 48টা বা 50টার মতো সৃজনশীল দেওয়া আছে। তুমি যদি সেখান থেকে যে তোমার সিলেক্টিভ চ্যাপ্টার অনুযায়ী তুমি যদি সেই সিকিউগুলো করে ফেলতে পারো, ইনশাআল্লাহ তুমি সেখান থেকে সিকিউ হুবহু কমন পেয়ে যাবা। দেন 4 নাম্বার স্টেপটা হচ্ছে যে কি তোমাকে দাগানো টেস্ট পেপারটা সলভ করতে হবে। দেখো, তুমি দাগানো বই সলভ করছো, সিলেক্টিভ সিকিউ গুলো সলভ করছো, এখন তোমাকে এটা আরো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু তোমার মনে থাকবে না।
দ্যাটস ওয়াই তুমি যেটা করতে হবে সেটা যদি তুমি আমার দাগানো টেস্ট পেপারটা সলভ করতে পারো। আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা দাগানো টেস্ট পেপার দিয়ে দিয়েছি, তুমি জাস্ট সেটা সলভ করলে তুমি সেখান থেকে ভালো প্র্যাকটিস হয়ে যাবে তোমার। তুমি যে চ্যাপ্টারটা পড়তেছো, ধরো তুমি চ্যাপ্টার 17 পড়তেছো, দেন তুমি দাগানো টেস্ট পেপার আমার চ্যাপ্টার 17 তে চলে যাবা, সেখান থেকে আমি যে ম্যাথগুলো দেখাই দিছি সেই ম্যাথগুলো করবা। দেন ধরো তুমি চ্যাপ্টার 3 করতেছো, চ্যাপ্টার 3 থেকে আমি যে ম্যাথগুলো দেখাই দিছি তুমি সেগুলো ভালো করে করে ফেলবা, তাহলে হয়ে যাবে তোমার প্র্যাকটিস এখানে এনাফ। এগুলো থেকে তুমি শিওর কমন পেয়ে যাবা। দেন তোমাদের সমস্যা আছে, তুমি অঙ্কগুলো বুঝতে পারো না, কোন অঙ্ক কিভাবে আসতে পারে, একটু ঘুরে দিলে আর পারো না, সেই জিনিসগুলো ইনশাআল্লাহ এখান থেকে সলভ হয়ে যাবে। তুমি জাস্ট এই 4টা স্ট্র্যাটেজি ফলো করবা। প্রথমে কিছু চ্যাপ্টার সিলেক্ট করবা, দেন আমার দাগানো বইটা পড়ে ফেলবা। দাগানো বই পড়ার পর তুমি চাইলে আমার আর্টিস্টটা শিখো, অথবা তুমি চাইলে গুগল প্লে স্টোর থেকে সায়েন্স ব্যাগের অ্যাপটা ডাউনলোড করে সেখানে লগ ইন করে সেখানে যে সাজেশনটা সেটা ফলো করলে হয়ে যাবে। আমি তোমাকে প্রেফার করব তুমি সায়েন্স ব্যাগের অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপের লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবা। ডাউনলোড করে একটু লগ ইন করলে তুমি সেই সাজেশনটা একবার সামান্য ফ্রিতে পেয়ে যাবে। দেন তুমি যদি সেটা সলভ করো ইনশাআল্লাহ তোমার প্রিপারেশন এখানে অর্ধেক শেষ। আর তোমার এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য তুমি দাগানো টেস্ট পেপারটা সলভ করবা। ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবা, তোমার সকল প্রিপারেশন ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তুমি যদি সারা বছর কিছু নাও পড়ে থাকো, এই পদ্ধতিতে তুমি খুব সহজে তোমার সবগুলো চ্যাপ্টার ডাউন করতে পারো, তোমার A প্লাসটা এনশিওর করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, দেখো তুমি কিন্তু আমার এখান থেকে 5টা সিওর মধ্যে কমপক্ষে যদি 45 পাও, এই 4টা তো তুমি সিওর কমন পাবা, এখান থেকে 40, বাট ধরো তোমার জ্যামিতি কমন আসে না, তুমি জ্যামিতিতে পাইছো 5, তাহলে তুমি পাইছো কত? 45। দেন ধরো তুমি শর্ট কোশ্চেনে 12 বা 14 পাইলা, শর্ট কোশ্চেনে আসলে 12 বা 14 বা অনেক বেশি। তুমি যদি জাস্ট আমার এই সিলেক্টিভ চ্যাপ্টারগুলো দেন, যদি দাগানো বই দেবো যে আর্টিস্টটা সিকিউ সলিউশন এবং দাগানো টেস্ট পেপার এগুলো সলভ করো, তাহলে তোমার জন্য শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার করা আসলে অনেক বেশি ইজি হয়ে যাবে। কজ এগুলো হচ্ছে যে কি তোমাদের যে মেইন বই, এখানের মধ্যে যে সৃজনশীল সেখানের মধ্যে যে কগুলো থাকে সেই টাইপেরই হয়। সো শর্ট কোশ্চেন অ্যান্সার করতে আশা করি তোমার তেমন একটা প্রবলেম হবে না। বাট তোমার প্রবলেমটা হবে যে কি এমসিকিউতে। কিন্তু তুমি এমসিকিউতে কিভাবে ফাঁকিবাজি পদ্ধতি 30-এ 30 পেতে পারো সেটা নিয়ে আমার একটা ভিডিও আসতেছে। সো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে রাখো। দেখো আমি তোমাদের জন্য আসলে কত কষ্ট করে ভিডিও বানাই, এখন বাজতেছে যে কি রাত প্রায় 2:30টার মতো বাজতেছে, কিন্তু আমি এখন তোমাদের জন্য ভিডিও শুট করতেছি। কেন? কারণ আমার কালকে সকালে তোমাদের জন্য ভিডিওটা আপলোড করে দিতে হবে, তোমরা কালকে সকালে দেখে যাতে তোমরা দ্রুত প্রিপারেশন নিতে পারো। আমি কত কষ্ট করে ভিডিও বানাইতেছি, কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। তোমরা যারা দেখো তাদের মধ্যে প্রায় 70 থেকে 80% মানুষ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। কেন ভাই, একটা সাবস্ক্রাইব করলে কি সমস্যা? সো চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট ভিডিওগুলো আসার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। দেন যেটা বলতেছিলাম যে কি সেটা হচ্ছে তোমাদের যাদের এমসিকিউতে সমস্যা আছে তাদের চিন্তার কিছু না। আমি এমসিকিউর জন্য একটা বিস্তারিত ফাঁকিবাজি পদ্ধতি দেবো, যাতে তুমি এমসিকিউতে খুব ইজিলি 25 থেকে 30 পাইতে পারো। আর তো তোমার তো 25 থেকে 30 তো পাওয়া লাগবে না। তুমি যদি শর্ট কোশ্চেনে ধরো 12 পাইলা আর এদিকে পাইতেছো 50 এর মধ্যে 45, তাহলে তোমার হয়ে যদি 47, তোমার A প্লাসের জন্য আর লাগবে 23। এমসিকিউতে 23 পাওয়া আসলেই খুব ইজি, সেটা আমি ফাঁকিবাজি পদ্ধতির মধ্যে বলে দিব। সো এমসিকিউ নিয়ে চিন্তার কিছু নেই। এছাড়াও তোমাদের যাদের ম্যাথে অনেক বেশি প্রবলেম আছে, যারা ম্যাথে শিওর A প্লাস পাইতে চাও বা 90 প্লাস কিংবা 100 পাইতে চাও, তাদের জন্য বেস্ট অপশন হবে টিম তাণ্ডব। কজ এখানে তোমাকে যে সিকিউ গুলো দেওয়া হবে সেগুলো তোমাকে একবার সুন্দর করে সলভ করে দেবে। তোমাকে জাস্ট 50টা সিকিউর একটা পিডিএফ দেওয়া হবে, সেই পিডিএফটা তোমাকে ভাইয়া নিজে সলভ করে দিবে। দ্যাটস ওয়াই তোমার এখানের মধ্যে সিকিউ নিয়ে তোমার যদি বা বেসিক কনসেপ্টের যদি কোনো ঘাটতি থাকে সেটা একবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে। দেন তোমাকে এমসিকিউর জন্য সাজেশন দেওয়া হবে, সাজেশনগুলো আবার ওরা সলভ করে দিবে। দ্যাটস ওয়াই তোমার এমসিকিউ সাজেশনটা এখানে ফুল ক্লিয়ার হয়ে যাবে, এবং যেই সাজেশন দিবে ইনশাআল্লাহ সেই সাজেশন থেকে শিওর কমন পাবা। সো দ্যাটস ওয়াই তুমি যদি টিম তাণ্ডব অ্যাড করতে চাও, তাহলে এখন আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দাও সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলো। আর তুমি যদি সেখানে গিয়ে আমার কথা বলো অর্থাৎ তৌফিক ভাইয়ের কাছ থেকে আসতে বলো, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে। আর লাস্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক এবং শেয়ার করে দিবে তোমার সেই বন্ধুর সাথে যে গণিতে কিছুই পারে না, সারা বছর পড়া নাই বা অনেক পরেও গণিতে পারে না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই।